অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তিতাস। রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, অবৈধ সংযোগ চিহ্নিত করা হচ্ছে, শিগগিরই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এতে তিতাসের কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না কাউকে। প্লাস্টিকের এই পাইপ দেখে অনেকের কাছে পানির লাইন মনে হলেও এগুলো অবৈধ গ্যাস সংযোগ। রাজধানীর অন্যতম জনবহুল বস্তি কড়াইলের প্রায় সব গ্যাস সংযোগই এমন। দেশ যখন চরম গ্যাস সংকটে চড়া মূল্যে আমদানি করেও চাহিদা মেটাতে হিমশিম অবস্থা, তখন রাজধানীতেই হাজার হাজার মানুষ গ্যাস ব্যবহার করছে অবৈধভাবে। আর এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলেও অবৈধ অর্থে পকেট ভরছে প্রভাবশালী চক্র। অভিযোগ আছে এই অনিয়মের সাথে জড়িত খোদ তিতাসের কর্মকর্তারা। তবে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যে অফার করছে তাকে ধরুন, আমাদের কাছে নিয়ে আসেন, সে যেই হোক, আমাদের লোক হোক বাইরের লোক হোক, এই সহযোগিতাটুকু আমরা চাচ্ছি। কিছু কিছু তো পাচ্ছি, সম্পৃক্ততা পাই, এরকম না যে একদম অস্বীকার করবো না যে পাই না। সেই অনুযায়ী আমরা ইমিডিয়েটলি কেউ যদি সরাসরি সম্পৃক্ততা ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়, এছাড়া বিভাগীয় মামলার মাধ্যমে তার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হয়। এর আগে গুলশান, কড়াইল ও বনানী এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে গুলশান সোসাইটির সাথে সচেতনতামূলক কর্মসূচি পালন করে তিতাস। সবার সহযোগিতা পেলে অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব বলে জানান তারা। আমরা কিন্তু দেশীয় প্রোডাকশন কমে যাচ্ছে, আমরা বাইরে থেকে গ্যাস আমদানি করছি। প্রতিটা ফোঁটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের তিতাসের পক্ষে বা সরকারের পক্ষে একা এভাবে সম্ভব না, জনগণকে সহায়তা করতে হবে, অন্যান্য লোককে এগিয়ে আসতে হবে। এদিকে অবৈধ সংযোগ বন্ধের প্রক্রিয়ার কারণে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন গুলশান এলাকার বৈধ গ্রাহকরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।